আমি শুরু করলাম নতুন জারি গান শুনবেন যতই আসে গান এখান পেতনির জারি গান ভয়ে কাঁপে গো পরাণ শুনলে পেতনির জারি গান গীত রচনায় সাইদ হীরা বাড়ি জামালপুর আমি শিল্পী রানা বাপি গাইব গান সুরই না ঘরের চালে ভাই এখান পেতনির বাসায় প্রযোজক ফরহাদ হোসেন ভাই আমি সালাম জানাই স্বামী হারা দুঃখী মায়ের বেঁচে থাকার সম্ভব একটি মেয়ে দুটি ছেলে নারী কাটা ধন ছেলে মাকে বলিয়া যাই গো মাঠে চলিয়া মেয়ে মাকে নিয়ে ভাই দেখেন রান্না ঘরে যায় হীরা মানিক দুই ভাই মিলে মন্ডলের খেতে কাজ করে ভাই সারা দিনই ভাতের অভাবে ওই না গায়ের এক লোকে বলে ভিখারি মেরে তোরা দুই ভাই মিলিয়া করিস এক সেরি বিয়া এইদিকে রাত্রি শীতে গাছের ডালে ভাই সাজুগুজ করে পেতনি মনের সুখে হায় আসে ওই না পথ দিয়া দুই ভাই যাত্রা দেখিয়া মানিক বলে হীরাকে ভাইজান খাবো পেরে পায়ের জুতা খুলে হীরা ঢিল মারিল গাছে জুতা গিয়ে পড়লো হায় রে পেতনির গায়ে পেতনি উঠে চিল্লাইয়া দুই ভাই চিৎকার শুনিয়া দৌড়ায় নিজের জানিয়া পেতনি যাই গো ছুটিয়া দৌড়াইতে দৌড়াইতে দুই ভাই ঘরের ভেতর যায় পেতনি হাইরে কোনো ভাবে করতে নাই পায় পেতনি রাগেরও মাথায় ঘরের দরজায় লাথি দেয় তবু দরজা খুলে না পেতনি যায় গো রাগিয়া
প্রতিশোধের নেশায় পেতনি ঘরে রোজালে মনের ভেতর দুঃখ লইয়া গেল গইতে পেতনি সুযোগ বুঝিয়া আসবে আবার নামিয়া তাদের ঘাড়ের রক্সিরা খাবে রক্ত চুষিয়া সকাল বেলা মা জননী ছেলের ঘরে যাইয়া ডাকে মায়ে উঠরে তোরা গেছে বেলা হইয়া হায় রে হীরা মানিক ভাই আসে বাহির হইয়া হায় ওই না রাতের ঘটনা দুই ভাই মায়ের কাছে কয় রাতের কথা শুনে মায়ে সুরা কেরাত পড়িয়া ছেলের গায়ে ফুদে হায় রে ভয় যায় কাটিয়া হীরা বলে মায়ে রে গেলাম উত্তরের বন্দে দিও মানিকের কাছে আমার খাবার পাঠিয়ে পেতনি হাইরে সবই শুনে ঘরের চাল থেকে হীরার পিছু নিল পেতনি আকাশে উড়ে হীরা খেতে রাইলে ভাই বসে একখান বিড়ি খায় পেতনি আসে নামিয়া দেখেন মানুষ হইয়া হঠাৎ করে হীরা মিয়া দেখিতে যে পাহাড় মাটির পুতুল যাই গো হেঁটে আলতা রাঙা পায় হীরার নেশা লাইগা যায় হীরা পিছু নিল ভাই পেতনি পিছন ফিরে চায় একটা মুস্কি হাসি দেয় মানিক মিয়া খাবার নিয়া রওনা দিল ভাই হীরা মিয়া কাজ রাখিয়া পেতনির পিছে ভাই মানিক খেতে আসিয়া ভাইকে খুঁজে তো পায় না মানিক এই দিক সেই দিক তাই ভাইকে খুঁজতে লাগলো ভাই পেতনি হীরা দুইজন মিলে জঙ্গলের কোনায় মনের কথায় আদান প্রদান করে বসে থাই পেতনি বলে হীরাকে এই না দুনিয়ার বুকে আমার আপন কেহ নাই আমি
এতিম অসহায়। পেতনির মায়ায় পইরা হীরা পেতনির কাছে কয় তুমি রাজি থাকলে আমি বিয়া করতে চাই। পেতনি রাজি হইয়া যায়, হীরা বুকে নেই জহরায়। মানিক ভাইয়ের খুঁজে হায় আসে প্রেমের পাঠশালায়। হীরা মিয়া বলে মানিক এটা তোর ভাবি, যেমনি পারিস মাকে তুই করবি গোরাজি তারে। তোর মুগ বিয়া আজি বাড়িতে লইয়া, হীরার কথা শুনিয়া মালিক বলে হাসিয়া। আরে ভাই কোনো টেনশন নাই, মাকে আমি বুঝাবো, বুঝানোর দায়িত্ব আমার। সত্যি কথা তো? সত্যি কইতেছি। তুই যদি মাকে বোঝাতে পারো তাহলে আমার আর টেনশন নাই। আর শোন, আমার পরে কিন্তু তোরই সিরিয়াল, ওইভাবেই একটু মাকে বোঝাই। আচ্ছা ঠিক আছে। শোনো, ছোট ভাই যেহেতু মায়ের দায়িত্ব নিল, আমরা দেরি করতে চাই না, চলো আমরা বাড়িতে দিকে যাই। ঠিক আছে, চল ছোট। হীরা মানিক পেতনি লইয়া বাড়ির দিকে যায়। পেতনি হাইরে মনে মনে অনেক খুশি হয় আসে বাড়ি চলিয়া, বলে মাকে খুলিয়া। মায়ে সবই শুনিয়া নিল তাদের মানিয়া। বিয়া শাদি হইয়া গেল দেখেন গো সবাই। মায়ের পায়ে সালাম করে বাসর ঘরে যায়। মায়ে আসল তুলিয়া ওই না আল্লাহর দরবারে দোয়া করে গো দেখেন ছেলের সুখের তরে। বাসর ঘরে মধুর আলাপ শেষ করিয়া ভাই, ভ্রমর হইয়া ফুলের মধু হীরা খাইতে চায়। পেতনি ধাক্কা মারিয়া তারে দিল সরাইয়া। পেতনি নিচে আসিয়া আবার পেতনি যায় হইয়া। হীরা মিয়া ভয়ের ছুটে করে কাপা কাপি, ভুল করে সীমা পরে দাও গো প্রেয়সী। পেতনির শয়তানি হাওয়া দিল হীরার গায়ে। হীরা কাঁপতে কাঁপতে ভাই দেখেন মাটির দায় পড়ে।
পেতনি আবার হাসতে হাসতে মানুষ হইয়া যায়, নিজের দোষ ঢাকিতে পেতনি ঘরের বাহির হয় ডাকে, বাড়ির সবাই রে তোমরা আসো গো ছুটে, আমার প্রাণের স্বামী ধন তাহার কি যেন হইছে। ডাক শুনিয়া অস্থির হইয়া আসে ছুটিয়া, মায়ে দেখ ছেলে তাহার আসে পড়িয়া, মায়ে উঠে চিল্লাইয়া নে গো বুকে তুলিয়া, হীরা কথা নাহি কয় মায়ের অন্তর ফাইটা যায়। মুস্কি হাসে শয়তান পেতনি কান্দে গো সবাই, কি কারণে মরলো হীরা কেহই বুঝে নাই, মায়ের চোখের জলে হায় ছেলের কাফন কাফন হয়, পেতনি মিশা মিশি ভাই কেঁদে রাত্রটা পোহায়। হীরার সুখে মায়ে বুইলে কান্দে ছোট ভাই, জোড়ার পাখি জোড়া ভাইয়া উইরা গেছে ভাই, আসে ডাইনি পেতনি ভাই হাতে কাপড়ের ব্যাগ লয়, আমি বাড়ি চইলা যাই কি যে নিখুঁত অভিনয়। মায়ে বলে কেন তুমি যাবে গো চলে, বড় ছেলে গেছে মারা আসে ছোট ছেলে, আমি মানিকের হাতে তোমায় দিব গো তুলে, তবু বাড়ি সারিয়া তুমি যেও না চলে। গাঁও গ্রামের সুনাম ধন্য আলী কবিরাজ, মেয়ের ঘরের ছেলে তার নামটি তন্ময় রাজ, তারে বিয়া করাইবে খুঁজে ভালো এক মেয়ে, যাই গো মানিকদের বাড়ি মানিকের বোনকে দেখিতে। মায়ের কথায় মানিক মিয়া যে আর টেনে দেয়, বিয়ের কথা বলে তারা বসে বসে থায়, কবিরাজ
মেয়ে দেখতে চায় মায়ে ডাক দিয়া যে কয় পেতনি আসে গনিয়ে আশাকে তাদের সামনে। পেতনির গন্ধ পাইয়া হায়রে কবিরাজের কোহরি টেবিলেতে লরে চরে করে কাপা কাপি। কবিরাজ বুঝিতে যে পায় বাড়িতে ডাইনি আসে হায় করি হাতে লইয়া দেখো বাড়ি বান্ধিয়া। বাড়ির ভিতর পেতনি এইবার গেল কি করিবে কেমনে যাবে বাহির হইয়া। পেতনি ফান্দে পড়িয়া যায় গো রাগে ভুলিয়া এবার খাবে গো ধরাইলা বুড়ার লাগিয়া। মাওইমা এই 2-4 দিনের ভিতরে আপনার বাড়িতে কোনো লোক মারা গেছে? 2-3 দিন আগে তো আমার বড় ছেলে হীরাই মারা গেছে। না 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 মরে নাই। কি করে গিলা? আমার ছেলে এখনো বেঁচে আছে। 3 দিন আগে ওরে দাফন কাফন করে থইলাম। না 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 ওই এখনো জীবিত আছে। আমি ওরে এনে উদ্ধার করে দেখাইতে পারবো, জীবিত দেখাইতে পারবো। বাপুরে যেমনি পারেন আমার বুকের মানিকটারে আমার কাছে ফিরিয়ে দেন। আচ্ছা 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 ঠিক আছে, এটা তোমরা টেনশন করো না। যেহেতু আলী কবিরাজ এই জায়গা আসছে, তোমাদের হীরা কিভাবে পৃথিবীতে ফিরাই আনা যা জীবিত এই ব্যবস্থা হলো আমার। এই টেনশন করো না। এই তুমি একটা পার্টির ব্যবস্থা করো তো, যাও পার্টি নিয়ে আসো, পরে দেখতেছি আমি কি করা যায়। সবাই রে বসাইয়া সামনে আলী কবিরাজ চারিদিকে তন্ত্র মন্ত্র পরে ফুসফুসায় ওই না। পেতনির গায়ে ভাই জ্বালা শুরু হইয়া যায়। পেতনি মানুষ থেকে ভাই আবার পেতনি হইয়া যায়। কবিরাজ জলদি করে ধরে পেতনির চুলে মুসরা মুসরি করে পেতনি ছুটতে না পারে। কবিরাজ বলে পেতনি রে হীরা কান্তা কোনখানে দে না জলদি করিয়া হীরা আত্মা ফিরাইয়া। নিজের ভেতর থেকে পেতনি আত্মা দেয় ফিরাইয়া। মন্ত্র পরে আত্মা রে দেখো পাঠাইয়া। পেতনি সবারই তরে 2 হাত মিনতি করে মুক্তি চাই গো এবার ভাই যাবে অন্য রাজ্যে হায়।
পেদনির কথা না শুনিয়া বন্দি করে তাবিজে, তাবিজ খানা সুরে মারে ওই না আকাশে। মায়ের অশান্ত আত্মা পেল হালকা সান্ত্বনা, হীরা জীবিত হইয়া বাড়ি আসে ফিরিয়া। মৃত ছেলে পেয়ে মায়ের আত্মা যায় ভরিয়া, বুকে জড়াই আদর করে অন্তর খুলিয়া। ওই না ছোট ভাই বোনে খুশি পাইয়া ভাইজানকে, দূর হয় হারানো ব্যথা ভাইকে কাছে গো পাইয়া। ডাইনি পেতনির এই ঘটনা ইতিটা নিয়া, আমি শিল্পী রানা বাপি যাই গো চলিয়া। লিখছেন সাইদ হীরা ভাই, বাড়ি জামালপুর জেলায়, প্রযোজক ফরহাদ হোসেন ভাই, তারে সালাম জানাই।